নমস্কার। আজকে দীনকৃষ্ণ ঠাকুরের নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই আপনাদের সামনে। একটু কথাগুলাই ভালো করে লক্ষ্য করবেন, তিনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। আগে ভিডিওটা আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন কি বলছে। বলুন, আপনাদের বাড়িতে যখন আমাদের মতন ব্রাহ্মণরা আসে আপনারা পা ধুয়ে দেন না? দেন তো? কখনো ব্রাহ্মণ বাড়ি যাবেন, গিয়ে দেখবেন পা ধুয়ে দেয়। কেন দেয় না? কোনো অসুবিধে না মশাই, কিছু অসুবিধা হবে না। তবে আমরা একাই ব্রাহ্মণকে মানি না, আমরা মাস্টার মশাই, আমাদের গুরুদেব, মা বাবা, আমরা সবাইকে মানি। আমরা শুধু ব্রাহ্মণকে মানি না, আমরা মা বাবাকেও মানি, বা আমাদের যে গুরুদেব তিনি যখন আসেন তখন তার আমরা চরণ ধোয়াই। মাস্টার মশাই, গুরুদেব, মা বাবা, আমরা সবাইকে কিন্তু ভগবান বলে মানি, এবং কীর্তনী আদিকে যারা কীর্তন গান করেন আমরা তাদেরকেও মানি। আচ্ছা মশাই, আপনি তো নিজের মুখে বলেছেন নিজেরে আচরে ভক্তি জগতে শিখায়, নিজের না শিক্ষা হলে অপরে শিখানো না যায়। আপনি তো সবাইকে শিক্ষা দিচ্ছেন, তাহলে আপনাকে তো আগে নিজে শিখতে হবে, তবে তো আমাদেরকে শিখাবেন। শুনুন মশাই, আপনি যার কাছ থেকে কীর্তন শিখেছেন তাকে তো আপনি প্রণাম করেছেন। যিনি শিক্ষা দেন তিনি হলো গুরু বা ভগবান। তাহলে এতদিন ধরে তো আপনি প্রণাম করেছেন। আপনার ওই মাস্টার মশাইকে যিনি কীর্তন শিখাইয়েছেন তাকে বলবেন যে আমাকে প্রণাম করুন, কারণ আপনাকে তো আমি ভগবান বলে মানি। আর ওই যিনি কীর্তন শিখাইয়েছেন তাকে বলবেন যে আমার পাগুলো আপনাকে ধোয়াতে হবে। আর যারা আপনাকে বায়না করে নিয়ে যাবেন তাদেরকে আপনি বলবেন যে মশাই আমাকে তো বায়না করে নিয়ে যান, আর ওই হরিবাসরে আপনারা আমাকে প্রণাম করেন, আবার কীর্তনিয়াদের চরণ ধোয়ান আপনারা। তবে আসুন আপনাদের চরণটা আগে আমি ধুয়ে নিই। এই ভিডিওটা একটা ছাড়ুন, তবে তো আমরা শিখবো। আর আপনি তো নিজের মুখে বলেছেন যে কোনো মন্দিরে পুজো করো না, কোনো মাটির প্রতিমাকে পুজো করো না, মা বাবাকে পুজো করুন, মা বাবাই হলো ভগবান। তাহলে মা বাবা যদি আপনার ভগবান হয়, তা যখন আপনি কীর্তনে যাবেন তখন আপনার মাকে বলবেন যে মা আমি তো এতদিন ধরে আপনার চরণ ধুয়েছি, প্রণাম করেছি, আমি এখন কীর্তনে যাব, তা আপনি আমার চরণটা ধুয়ে দেন। এই মতো একটা ভিডিও ছাড়ুন, তবেই তো আমরা শিখবো, না হলে কি করে শিখবো মশাই। একটা কথা বলে যাচ্ছি, যখন শরীর আমাদের সুস্থ থাকে তখন আমরা না কাউকে মানি না, গুরুজন, ভগবান, তখন আমরা বলি নিজেই সব কিছু। কিন্তু আমাদের শরীরে যেদিন ব্যাধি হবে সেই দিন কিন্তু ভগবানকে সবাই মানবে, এখন কেউ মানবে না। दुख में सुमिरन सब करे, सुख में करे ना कोई, और जो सुख में सुमिरन करे तो दुख काहे को कोई। যখন আমাদের দুঃখ পড়বে, এই শরীরে ব্যাধি হবে, তখন আমরা ভগবানকে মানব, এখন মানব না। মশাই, এই তো সুস্থ শরীর, এখন তো কোনো ব্যাধি হয় না, যার জন্য ব্রাহ্মণ বৈষ্ণব মাটির প্রতিমা কেন পুজো করবে? বাদ দেন, আপনাকে করতে বলি না, কিন্তু আমরা যে করে এসেছি এতদিন ধরে তাকে আমরা বন্ধ কি করে করবো? ঠাকুরের কাছে কাঁদি। এই দেখুন, বাংলাদেশে ভেঙে দিল না দুর্গা ঠাকুর। যারা নিজেরা নিজেদের রক্ষা করতে পারছে না তাদের কাছে আমরা করজোড় করে বলছি, হে মা দুর্গা তুমি আমার রক্ষা করো। আপনার কাছে মাটির প্রতিমা হতে পারে, কিন্তু আমাদের কাছে মাটির প্রতিমা নয়। ওই মাটির প্রতিমায় থেকে আমরা ভগবানকে দর্শন করি। দীনকৃষ্ণ ঠাকুর এখনো সুযোগ আছে, সময় আছে, শুধু পয়সা কামাবার জন্যে কারো নিন্দা করা উচিত নয়। পুজো সেবা করার দরকার নেই, কোনো মন্দির যাবার দরকার নেই, সৎ পথে চলুন। এইটাই তো আমাদের সব কিছু। পয়সা কামাচ্ছেন, কামা, কিন্তু কোনো মূর্তিকে, কোনো প্রতিমাকে, কোনো ভগবানকে নিন্দা করেন না, কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে নিন্দা করুন না। আপনি নিন্দা কেন করবেন? আপনি যখন মানতে পারবেন না তখন আপনি নিন্দা কেন করবেন?
আর এগুলো শিক্ষা কেন দেবেন? এই পৃথিবীর মানুষ কি কোনো জানে না? সবাই কি বোকা? আর আপনি এখন বেশি শিক্ষিত হয়েছেন, ভগবানকে মানছেন না। দেবতা নয়, কৃষ্ণ হল অসুর। এই আপনারই মতো অহংকারী ছিল। শাস্ত্র আপনি পড়েছেন নাকি? শিশুপাল, হিরণ্যকশিপু, তারাও তো অহংকার করেছিল। মানুষ যে যেমন কর্ম করে তাকে তার ফল ভোগ করতে হয়। কেউ করবে না, এখনো সুযোগ আছে, সময় আছে। সৎ পথে চলুন, সৎ শিক্ষা দেন। নমস্কার।